তো বস, সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে, এই চ্যানেলের তরফ থেকে 2026-এর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2025টা আমাদের ভালো খারাপ মিলিয়েই কেটেছে, মোটামুটি কেটেছে। 2026টা যেন আরও ভালো কাটুক, এটুকুই চাইবো, এটুকুই প্রার্থনা করব, সবার ভালো হোক। তো 2025-এ এই চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তোমরা পাশে ছিলে, তোমরা সাথে ছিলে বলেই হয়েছে। তো এরকমভাবেই পাশে থেকেও, এটুকুই চাইবো। তো অনেকগুলো অ্যানাউন্সমেন্ট, পোস্টার, অ্যানাউন্সমেন্ট, টিজার এসছে, যেগুলো নিয়ে কথা হবে, যেগুলো নিয়ে একের পর এক ভিডিও আসবে। তো আজকে যে ভিডিওটা করছি, যে পোস্টারটা নিয়ে কথা বলবো, এটা কোনো সাধারণ পোস্টার কিন্তু না। এটা হচ্ছে কন্ট্রোভার্সি ডিরেক্টরের আপকামিং সিনেমার পোস্টার। ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং সিনেমা স্পিরিটের ফার্স্ট লুক পোস্টার, যেটা কালকে মানে 1 জানুয়ারি ঠিক রাত 12টার সময় ড্রপ করেছে। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমাল সিনেমার পোস্টারও কিন্তু এরকম 1 জানুয়ারিতে ঠিক রাত 12টার সময় ড্রপ করেছিল, যেটা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছিল। এবং এই পোস্টারটা, স্পিরিটের ফার্স্ট লুক পোস্টারটাও সোশ্যাল মিডিয়াতে জাস্ট ঝড় তুলে দিয়েছে। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার কিন্তু কাজের মধ্যে একটা দম আছে বস, এটুকু মানতেই হয়। তো যা পোস্টারটা ড্রপ করেছে ভাই, সলিড কি ক্যাশ পোস্টার হয়েছে বস। একে বলে পোস্টার। তো আমি পোস্টারটা দেখাচ্ছি তোমাদের, এই যে পোস্টার। ভাই এটা পোস্টার না, এটা হচ্ছে তাবাহি। পোস্টারটা ড্রপ করার পর থেকে জাস্ট সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে ভাই, কি বানিয়েছে এটা। তো পোস্টারটা দেখে প্রথমে বুঝতে পারছি, মানে যেটা মাথায় আসছে সেটা হচ্ছে কবির সিং এবং অ্যানিমালের মানে ককটেল, দুটোকে মিক্স করে বানানো হয়েছে প্রভাসের লুকটা। তো প্রভাসকে একদম ব্যাক শটে দেখতে পাচ্ছি, পুরো শরীরে ক্ষতবিক্ষত দাগ, ব্যান্ডেজ বাঁধা রয়েছে। এবং হেয়ার স্টাইলটা দেখে প্রথমেই যেটা মনে পড়ছে সেটা হচ্ছে অ্যানিমাল। অ্যানিমালে ওই রণবিজয়, মানে রণবীর কাপুরের ওই রণবিজয়ের পুরো একদম লুকটা। এবং যেরকমভাবে সিগারেটটা খাচ্ছে, কবির সিংয়ের একটা ভাইবস দিচ্ছে। এবং কবির সিং সিনেমাতে শাহিদ কাপুর দেখবে জানালার সাইডে দাঁড়িয়ে এরকম একটা সাদা কালারের একটা ফতুয়া পরে, এরকম ব্যান্ডেজ ফ্যান্ডেজ নিয়ে কিন্তু ওই মদ মানে হুইস্কি আর সিগারেটটা ধরাচ্ছিল। তো ঠিক ওইরকম একটা ভাইবস কিন্তু পাচ্ছি। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার হিরোরা কিন্তু এরকমই হয় ভাই, মানে পুরো আলফা মেল টাইপের, সেটা আমরা জানি। তো অ্যানিমাল যখন রিলিজ করেছিল, যে মারাত্মক রকমের কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছিল। মানে কবির সিংয়ের তো একটা কন্ট্রোভার্সি হয়েছিল, ওটাকে ছাপিয়ে গেছিল অ্যানিমাল, এবং ওটাকেও কিন্তু ছাপিয়ে যেতে চলেছে স্পিরিট। এই সিনেমাটাতে ভাই যা কিছু দেখানো হবে না, মানে অডিয়েন্স বা সেন্সার বোর্ড কিন্তু সেটা নিতে পারবে না, সিরিয়াসলি বলছি নিতে পারবে না। তো পোস্টারে যেরকম প্রভাসকে দেখতে পাচ্ছি ভাই, প্রভাসকে কিন্তু খুব ভাইলেন্ট একটা ক্যারেক্টারে আমরা দেখতে পাবো, সেটা একটা আভাস কিন্তু পাচ্ছি। যেরকম তার শরীরটা এবং প্রভাসের শরীরটা দেখবে, অন্য সিনেমাতে যেরকম খুব মাস্কুলার একদম দানবের মতো লাগে, এখানেও কিন্তু দানবের মতো লাগছে, কিন্তু তার মধ্যে একটা স্লিম ব্যাপার রয়েছে। তো প্রভাস কিন্তু মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে পুরোটাই দিয়ে দিয়েছে ভাই, যা তুই যা পারবি আমাকে, যেরকম পারবি আমাকে প্রেজেন্ট কর, সেরকমভাবে কিন্তু দিয়ে দিয়েছে। তো প্রভাস এত বড় একজন মেগাস্টার, সুপারস্টার, সে নিজেকে এরকমভাবে মানে ডিরেক্টরকে যে ছেড়ে দিয়েছে, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং তৃপ্তি ডিমরি, মানে দীপিকা পাডুকোন কেন যে রোলটা ছেড়ে দিল আমি জানি না। দীপিকা পাডুকোন যদি এই রোলটা করতো, তার মানে কেরিয়ারটা কিন্তু অনেকটা বুস্ট পেত, সিরিয়াসলি বলছি। তৃপ্তি ডিমরি অ্যানিমালে ওই কয়েক মানে কিছু মিনিটের রোলে যেরকমভাবে একটা মানে দর্শক টেনেছে না, যেরকমভাবে একটা মানে ফলোয়ার্স টেনে নিয়েছে, যেরকমভাবে তার একটা ফ্যান ফলোয়িং হয়ে গেছে। তো এই সিনেমাটা করার পর তৃপ্তি ডিমরি কিন্তু ওর নেক্সট লেভেলে হতে চলেছে ভাই, হিরোইন, একদম 100%। তো এখানে তৃপ্তি ডিমরির যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, সে প্রভাসকে একদম সিগারেটটা ধরিয়ে দিচ্ছে। তো এর থেকে বুঝতে পারা যাচ্ছে যে এই যে ক্যারেক্টারটা প্রভাসের, এর মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যু রয়েছে। তো যে ফার্স্ট লুক, যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল, যে অডিও টিজারটা, সেখানে যে ব্যাড হ্যাবিট, হ্যাশট্যাগ ব্যাড হ্যাবিটটা দিচ্ছিল, ওই ব্যাড হ্যাবিটটা হচ্ছে অ্যাঙ্গার ইস্যু, যেটুকু মনে হচ্ছে। এই ক্যারেক্টারটা খুব অ্যাংরি, সেরকম একটা ক্যারেক্টার। এবং এই অ্যাংরিটাকে শান্ত করতে পারে এই মেয়েটা, এই তৃপ্তি ডিমরি। তো ফার্স্ট লুক পোস্টারটা বস ঘ্যামা ঘ্যামা হয়েছে, সিরিয়াসলি বলছি হেভি পোস্টার হয়েছে। তো ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভাই জানে হিরোকে প্রেজেন্ট করতে। দেখো অনেক ফার্স্ট লুক পোস্টার তো এসছে, কিন্তু এরকম হয়নি ভাই, সিরিয়াসলি বলছি। এরকমভাবে যে দেখলে দেখতেই মন যাবে, এরকম কিন্তু ফার্স্ট লুক পোস্টার হয়নি, এটুকু স্বীকার করতেই হয়। তো দেখা যাক, এই তো জাস্ট শুরুয়াত হয়েছে ভাই। অ্যানিমাল কী লেভেলের কন্ট্রোভার্সি, কী লেভেলের বক্স অফিস করেছিল সেটা আমরা দেখেছি। এবার স্পিরিট আসছে, এই সিনেমাটাতে আবার ডন লি
মেন ভিলেন বিবেক ওবেরয় তো আছেই, ডন লিকে এখনো রিভিল করেনি, মানে বুঝতে পারছো ভাই নেক্সট লেভেলের হতে চলেছে সিনেমাটা, এবং ইন্টারন্যাশনালি কিন্তু রিলিজ করতে চলেছে। কারণ ফার্স্ট লুক পোস্টারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেলেগু, তামিল, হিন্দি, কানাডা, মালায়ালামের সাথে কিন্তু কোরিয়ান ল্যাঙ্গুয়েজেও কিন্তু রিলিজ করবে। মানে ডন লি কিন্তু থাকতে চলেছে এটুকু 100%। তো ভাই ফার্স্ট লুক পোস্টারটা জাস্ট কি ক্যাশ পোস্টার হয়েছে, হেভি লেগেছে আমার। তো এটা জাস্ট শুরুয়াত হয়েছে, দেখো সন্দীপ রেড্ডি বাঙ্গা যখন সিনেমা রিলিজ করবে দেখো কি হতে পারে, কত বড় কন্ট্রোভার্সি হয় সেটাই দেখো এই সিনেমাটাকে নিয়ে। তো তোমাদের এই ফার্স্ট লুক পোস্টারটা কেমন লেগেছে স্পিরিটের অবশ্যই কমেন্টে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।